মানুষ যখন রিলেশনশিপে থাকে, এটা এত ক্রিটিক্যাল একটা জিনিস। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল, তোমার একজনের সাথে বিয়ে হইলো এবং তুমি খুব ধুমধাম করে বিয়ে শাদী করলা, বাট তোমার আগের একটা রিলেশনশিপ ছিল। তো এখন তুমি সংসার করলে 1 বছর সংসার করার পরে তুমি চিন্তা করলা যে হঠাৎ করে ওর সাথে তোমার টার্মস মিলতেছে না, অনেক কারণে মিলে না। এগুলো খুবই সেন্সিটিভ ইস্যুস। আল্লাহ মাফ করুক, আল্লাহ সকল পরিবারকে ভালো রাখুক। এখন তুমি যাকে ছেড়ে যার সাথে এখন সংসার করলা, বিয়ে শাদী করলা, ওর সাথে এখন টার্মস মিলতেছে না, একদম ভালো লাগতেছে না কিছু কোনো একটা কারণে। এখন তুমি চিন্তা করলা, ধুত, ওর সাথে সংসার না করে যদি আগে ওর সাথে সংসার করতে তাইলে মনে হয় বেশি ভালো হইতো। এখন এই কম্প্যারিজন করার জন্য তোমাকে টাইম ট্রাভেল করে আবার এই 1 বছর পিছিয়ে ওর কাছে যাওয়া লাগবে। আদারওয়াইজ তুমি যদি ওর সাথে এখন যাকে তুমি ছেড়ে আসছো ওকে নিয়ে যদি সংসার করতা, এটাও তো হইতে পারতো যে এখন যে মারামারিটা হইতেছে এর চেয়ে ভয়ানক মারামারি হইতে পারতো। তোমার এখন ওর সাথে যে টার্মসে গেঞ্জাম লাগতেছে তার চাইতে 10x গেঞ্জাম ওর সাথে লাগতো। হাউ ডু ইউ নো? সো এগুলা একেবারে ইনকম্পারেবল। সো আমি এখন যেই সিচুয়েশনটাতে আছি, আমি কখনোই বলি না যে আমি যদি জীবনে ওইটা পাইতাম তাইলে মনে হয় আমি আরো ভালো থাকতাম। এটা একটা ফেক অ্যাজাম্পশন। তার মানে ট্রুথ ইজ লাইফে কিছু না কিছু জিনিস পিছনে ফেলে অফ কোর্স সেটা চলে গেছে। হ্যাঁ, এবং আল্লাহ হচ্ছে আমাদেরকে একটা ভাসমান নদীর উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের যেই অবস্থানটা, আমাদের শুধু ডুবে যাওয়া যাবে না, আমাদেরকে জাস্ট ব্যালেন্স করে ভাসতে হবে, ভাসতে থাকতে হবে। এবার নদীর একটা স্রোত আছে, তো সেই নদীর স্রোতের মতন করে নৌকাটাকে চালায় নিতে হবে, ডুবে যাওয়া যাবে না। আমি পানিতেই থাকবো, আমার নৌকা নিয়ে আমি পানিতেই ভাসবো, খালি পানিটা নৌকার উপরে উঠানো যাবে না। তাইলে আমার মনে হয় যে এটা 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 আফসোস একটা খুব ভয়াবহ জিনিস। তার মানে হচ্ছে আমার নৌকা যদি না ডুবে, হ্যাঁ, লাইফে কিছু না কিছু একটা ভালো আমি করে নিতেই পারবো, একটা গতি হয়ে যাবে আবার। এবং সেই গতিটা আমি যদি আফসোস না করি, ওটার সাথে আমার লাইফ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে যাবে।